হ্যালো বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি সকালের টিফিনের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তাতে আপনার তেল মশলা ছাড়াই এই একটা 100 গ্রামের সুজির প্যাকেট, এই দেখেন, এটা আমি 100 গ্রাম সুজি প্যাকেটের মধ্যে আমি 100 গ্রাম সুজি এই যে দিয়ে দিলাম এতে। একশো গ্রাম সুজি দিলাম, তার মধ্যে এই 1 কাপ মেপে দই দিলাম। আর আপনাদের স্বাদ মতন নুন দেবেন, আমি 1 চামচ মতন নুন দিলাম এতে। দিয়ে এটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে এইটাকে ভালো করে মিক্সড করব। একটা ঘন ব্যাটার তৈরি করব, করে এটাকে আমি 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এই যে দেখেন, এই যে ভালো করে মিক্সড করছি, মোটা করে একটা ঘন ব্যাটার তৈরি করছি, করে এটাকে আমি 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ ঢাকা দিয়ে রাখলে সুজিটা অনেকটাই ফুলে যাবে। জল একবারে দেবেন না, জলটা অল্প অল্প করে দেবেন, যে যতটা প্রয়োজন ততটা। আমি এখানে হাফ কাপ মতন জল দিলাম। এই দেখেন, একটা ঘন ব্যাটার তৈরি করেছি। এটাকে আমি এই যে ঘন ব্যাটারটাকে আমি 15 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি এই যে কিছুটা বিনস, গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এটাকে আমি এই কড়াইতে, তেলটা গরম হলে কড়ার মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে এটাকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম, হাফ চামচ। এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এর মধ্যে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ পাঁচফোড়ন দিলাম, আর কটা এই যে কারি পাতা দিলাম। দিয়ে এগুলোকে একসঙ্গে আমি ভালো করে ভেজে নেবো। দেখেন বন্ধুরা, এটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার হাফ চামচ, ছোটো চামচে হাফ চামচ একটু হলুদ গুঁড়ো দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আর একটু ভেজে নেব। এই যে বন্ধুরা দেখেন, ব্যাটারটা আমার কতটা ফুলে গেছে। এর মধ্যে আমি এই যে সবজিটা ভেজেছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে এই সবজিটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব।
এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এই দেখেন একটা ইনো, সবুজ ইনো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সবুজ ইনোটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, মাখিয়ে নেবো ভালো করে। এই যে মাখানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দেখেন এই থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে এরকম করে এর ভিতরে যদি হাওয়া বাতাস ঢুকে থাকে ভালো করে ঝাঁকিয়ে দিলাম, যাতে এর মধ্যে একটা ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। দিয়ে এই দেখেন বন্ধুরা, আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এরপরে আমি এই থালা শুদ্ধ বসিয়ে দেবো। থালা শুদ্ধ বসিয়ে দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম এটাকে। এই যে বন্ধুরা, আমি এটা বানিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়েছে। এবার আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। এটা খেয়ে দেখবেন, দেখেন কতটা সফট হয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখেন কতটা সফট ও তুলতুলো হয়েছে। এটা জলখাবারে সকালে খেয়ে দেখবেন, খুবই টেস্টি আছে। এটা আপনারা বাড়িতে খাবেন, খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।